কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কণিকাদির কোনো রান্না নেই। আজকে এসছে এই যে একটা বিয়ের মোড় সাজাতে। বিয়ের মোড় বলতে বলা হয় যেখানটাতে আগেকার দিনে তো আমাদের এর ঘর ছিল, মাটির ঘর ছিল। সেই মাটির ঘরের দেওয়ালে আমরা নাতা দিয়ে সাদা চাল বেটে সাদা করে সেইখানটাতে আমরা এইভাবে এইগুলো করতাম। করে যার বিয়ে সেই ছেলের নাম মেয়ের নাম থাকতো, একটা কবিতা লেখা হতো এবং সেখানে নান্নিমুখ শ্রাদ্ধ হবে, গায়ে হলুদ যে হবে প্রথম বরণটা ওখানেই হবে। এইভাবে এটাকে বলা হয় মোড় সাজানো। তো এখন তো সবাইয়ের ঘর হয়ে গেছে একদম ঝকমকে ঘর, পুট্টি করা। তাই এইরকম একটা কাগজে আমার ডাক পড়েছে, এইরকম একটা কাগজে আমাকে মোড়টা করে দিতে। আর এই মোড়টা করে দেওয়ার পরে তারা সেলোটেপ দিয়ে দেওয়ালে চিটিয়ে দেবে। তাই মোড়ে কি কি লাগে? লাগবে কলা গাছ। দেখুন আমি কলা গাছ করেছি, যা বিয়েতে লাগে। এখানে জাঁতি আর পেন্সিল দিয়ে এঁকে নেওয়া হয়েছে। এটা কাজল পাতা, আর এখানটা সিঁদুর কৌটো আছে, আর মেয়ের মুকুট, এখানে ছেলের মুকুট, এখানটা একটা প্রজাপতি, মাঝে একটুখানি কবিতা, আর এখানে পান একটা, সেটা আঁকা হয়নি, এবার আমি এঁকে নেব। আর আমার এই আঁকার জন্য যা লাগবে, এই রং তো আছেই, আর ফেব্রিক কালার থাকবেই, কালার, আর যা থাকবে পেন্সিল, ইরেজার, সমস্ত কিছু দিয়ে আমি এখন এটাকে তুলি সব দিয়ে বসে যাচ্ছি আঁকতে। পুরোটা হয়তো আমি দেখাতে পারবো না, ভিডিওটা অনেকটা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই একটু একটু করে আপনাদের দেখিয়ে নিচ্ছি। খুব ভালো আমি ড্রয়িং করতে পারি না, আগেই বলে নিচ্ছি। যেটুকু কাজ চালানোর জন্য সেইটুকুই আমি করে নিই। এই যে কাজল পাতা একটা দেখুন, এই ব্রাউন কালার করেছি, আর দুটো কলা গাছ এই মোড়ে রাখতেই হয়, জাঁতি। এইবারে এই যে মেয়ের যে মুকুটটা করতে হয়, এটা মুকুটটা কালার করে নিচ্ছি। আগেই বলে নিয়েছি খুব ভালো ড্রয়িং করতে পারি না, তবে বিয়েবাড়িতে যেটুকু করতে হয় মোড় সাজানোর জন্য এটাই। তো এটাই এই ছেলে বা নতুন বউ বা মেয়ে বা জামাই যে ঘরে থাকবে সেই ঘরে এটা রাখা হয়। এটা অনেক দিনের প্রথা, সবাইয়ের আছে কি না জানি না। কারোর যদি থাকে এইরকম মোড় সাজানো, তাহলে একটু প্লিজ আমাকে কমেন্টস করবেন যে হ্যাঁ আমাদেরও এইরকম মোড় সাজানো আছে। এবারে পানটা আমি আর আঁকছি না, পানটা কিভাবে করছি সেটা দেখাচ্ছি। এই যে হলুদ রং আর নীল রং, এই দুটো যখন একসঙ্গে এই দুটো কালার মিশিয়ে দেওয়া হয় তখন একটু ডিপ সবুজ কালার হয়ে যায়। তো পানটা যেহেতু আমার সবুজ কালার হবে, তাই আমি একটা পানও তুলে নিয়ে এসে এই কালারটা ডিপ সবুজ কালার করে ফেললাম। ডিপ সবুজ কালার পরে এই যে পানে আমি এই কালারটা আস্তে আস্তে করে পানে দিয়ে দিচ্ছি কালারটা। তো এইবারে আমি পানটা করব। এই যে পানটা আমি বসিয়ে দিলাম, পানটা বসিয়ে দিয়ে এইবারে পানটার ওপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, একটা পেপার চাপা দিয়ে পানটাকে আমি চেপে দিচ্ছি। যেটুকু করতে হয় সেইটুকুই মোড় সাজানোর জন্য। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কত রকম বিয়েবাড়িতে কত রকম তার লোকাচার, তার সিস্টেম, তার কত রকম কত কিছু আছে। তাই দেখুন কি সুন্দর। আর ওই যে হাতের লেখা আমার খুব ভালো নয়, আমি আমার মতো করে এই যে পেন্সিল দিয়ে একটু লিখে নিয়েছি। আর আগে তো ওই যে বলেছিলাম চাল বাটা দিয়ে সাদা করে করে আলতা দিয়ে রং করা হতো, এটা দেখেছি। তো এখন আর আলতার ব্যবস্থাও না, ঝাঁ ঝকঝকে তকতকে ঘর, তাই এইভাবে কাগজ দিয়েই আমাকে বলা হয়েছে যে এইভাবে কাগজ একটা দিয়ে আর্ট পেপার হোক দিয়ে এইভাবে এঁকে দিতে বলা হয়েছে। তো আমিও সেইভাবেই তৈরি করে নিচ্ছি। আগে একটু লিখে নিয়েছিলাম, ড্রয়িংও করে নিয়েছিলাম। ড্রয়িংয়ের হাত, আমি মাস্টারমশাই নয়, যেমন পারি তেমনই করছি, এইটুকু কাজ চালিয়ে নেওয়ার মতো। তো কেমন লাগছে এই মোড় সাজানো আমাকে একটু কমেন্টস করে বলবেন। কাদের কাদের এভাবে মোড় সাজানো হয় সেটা বলবেন। আর ছেলের নাম রাজেশ, মেয়ের নাম সুস্মি।
আর ভালো লাগলে সেটাও লিখে বলবেন যে হ্যাঁ সত্যি খুব সুন্দর একটা জিনিস, সেটা বলবেন। সবাই ভালো থাকবেন, সবাই ঠান্ডা পড়ছে, সবাইকে আমার ভালোবাসা। আর যারা কমেন্টস করছেন আমাকে সুন্দর সুন্দর করে, তাদের সবাইকে ভালোবাসা। আমি আলাদা করে ধন্যবাদ জানাইনি, কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ, অকুণ্ঠ ভালোবাসা আপনাদের। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরও অকুণ্ঠ ভালোবাসা জানাই। আর আর এইভাবে আমি এই যে রং আর তুলি দিয়ে লেখা হয়ে গেল আমার এইটা। তাহলে দুটো কলা গাছ হলো, পান হলো, সিঁদুর কৌটো হলো, জাঁতি, কাজল পাতা, ছেলের মুকুট, মেয়ের মুকুট। আর একটা আঁকা আমার হয়নি, সেটা আঁকলেও হয়, সেটা হচ্ছে পালকি। সেটাও থাকে এক একটা মোড়ে, এইভাবে সাজানো হয়। তো এটাই সেই ঘরে করে দেবো। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বারবারই বলছি, অকুণ্ঠ ভালোবাসা আমাকে আপনাদের এইগুলো দেখার জন্য। তো ওই যে কবিতাটা দেখুন, উড়ে গেল প্রজাপতি, পড়ে গেল ফাঁদে, রাজেশ ছেলের নাম, এদের ছেলের বিয়ে, রাজেশের পা দুখানি, সুস্মি হচ্ছে এদের বৌমা, নতুন বৌমার নাম সুস্মি রানীর কাঁধে। কি সুন্দর না? এইরকম করে লেখা হয়। লোকাচার যখন যেদিকে যে যার এলাকায় তার এইভাবেই বিয়ের পদ্ধতি। তো কেমন লাগলো বন্ধু সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার জানিয়ে মোর আঁকা শেষ